ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের সামনে বিশ্বের সবচেয়ে পরাশক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এখন অসহায় বোধ করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধে তেহরান যেভাবে আকাশপথে ড্রোন ও মিসাইল বৃষ্টি শুরু করেছে তা সামাল দিতে গিয়ে রীতিমতো ঘাম ঝরছে পেন্টাগনের। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ক্যাপিটাল হিলে আইন প্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই নির্মম সত্যটি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ইরান হাজার হাজার ওয়ান টাইম বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে, যার সবকটি ঠেকানো মার্কিন বাহিনীর পক্ষে কার্যত অসম্ভব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইরানের কৌশল অত্যন্ত পরিষ্কার ও কার্যকর। তারা সস্তা ও রাডার ফাঁকি দিতে সক্ষম শাহেদ ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের দামি প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর মিসাইলগুলো নিঃশেষ করে দিতে চায়। জেনারেল কেইনের মতে, নিচ দিয়ে ধীর গতিতে ওরা এই ড্রোনগুলো ব্যালিস্টিক মিসাইলের চেয়েও বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যবান অস্ত্রের মজুদ দ্রুতই ফুরিয়ে আসছে, যা নিয়ে কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি সামাল দিতে মার্কিন বাহিনী এখন কৌশল বদলে আকাশে ড্রোন ধ্বংসের চেয়ে মাটিতে থাকা উৎক্ষেপণের কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার উপরই বেশি জোর দিচ্ছে। পেন্টাগনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম কয়েকদিনে প্রতিদিন আমেরিকার খরচ হয়েছে প্রায় $200 কোটি। যদিও প্রকাশ্যে জেনারেল কেইন এবং হোয়াইট হাউস দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত গোপন অস্ত্রের মজুদ রয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তাদের সক্ষমতা কার্যত সীমাহীন।